হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে কই মাছের ঝোল। সাথে আছে আলু পেঁপে ভাজি এবং সর্ষে বাটা। কই মাছের ঝোল রান্না করার জন্য কড়াইয়ে গরম তেলে কই মাছগুলো ছেড়ে দেব। তারপর কই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। কই মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার অন্য পাশটা ভেজে নেব। এর জন্য কই মাছগুলোকে উল্টিয়ে নিব। কই মাছগুলো ভালোভাবে ভাজি হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিব। তারপর কড়াইয়ে গরম তেলে আলু এবং মুখি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। অনেকটাই সুন্দর কালার এসেছে। এরপর আলু এবং মুখিগুলোকে কষানোর জন্য হালকা পরিমাণে জল দিয়ে দিব। হালকা পরিমাণে জল দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে, যাতে কষানোর সময় 50% রান্না হয়ে যায়। দেখুন, অনেক সুন্দর কালার এসেছে। ভালোভাবে কষানোর পর 4 থেকে 5টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, ঝোল দেওয়ার পরে অনেক সুন্দর কালার রয়ে গেছে। এরপর আমি কই মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিব। কিছুক্ষণের পর দেখুন, কালারটা আরো সুন্দর হয়ে গেছে। এরপর কই মাছগুলোকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর কালার এসেছিল, আর খেতে অনেকটা টেস্টি হয়েছিল। এরপর আলু পেঁপে ভাজি করার জন্য কড়াইয়ে গরম তেল করে নিব। এরপর আলু এবং পেঁপেগুলোকে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিব এবং মরিচ কুচিও দিয়ে দিব। এরপর একে একে হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিব। তারপর আলু এবং পেঁপেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
আলু এবং পেঁপেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করলে ভাজিগুলো অনেক সুন্দর হয়, না হলে আবার কাঁচা থেকে যাবে। তাই একটু পরপর নেড়ে নেব ভালোভাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আলু এবং পেঁপে ভাজি আমার অনেক প্রিয় একটি খাবার। ভাজিগুলো অনেকটাই হয়ে এসেছে, আর একটু চুলায় রেখে দিয়ে তারপর নামিয়ে নিব। এই তো আপনারা সবশেষে দেখতে পাচ্ছেন কই মাছের তরকারি, পেঁপে ভাজি এবং সর্ষে বাটা। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাইকে আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।